গত ক্লাসগুলোতে তোমাদেরকে আমরা একটা ওয়েলে মানে আন্ডারগ্রাউন্ড ওয়াটার এক্সপ্লোর করতে গেলে আমাদের যে বোরহোল করতে হয়, আমরা বিভিন্ন প্রয়োজনে বোরহোল করে থাকি। কোনো স্ট্রাকচার ফাউন্ডেশন করতে হলেও আমরা বোরহোল করে সয়েলের কন্ডিশন বুঝতে চেষ্টা করি। তাদের উদ্দেশ্য এক ধরনের। আর আমরা যখন ইরিগেশন পারপাসে ওয়াটার নিয়ে পড়ব, আমরা তখন বোরহোল করি, আমাদের উদ্দেশ্য থাকে আরেক ধরনের। ঠিক আছে। এখন আমরা যখন মাটির নিচে গর্ত করি আর কি, মানে বোরলক রিগ করি, তখন আমরা এরকম অবস্থা দেখতে পাই, তাই না? দেখো এইখানে বলছে, এখানে সয়েলের কন্ডিশনটা বলছে, এইখানে বলছে অ্যাকুইফার, খেয়াল করছো? তার মানে এখানে স্যান্ডি সয়েল, আর এখানে হলো অ্যাকুইক্লুড, মানে এখানে রক সয়েল, ক্লে ম্যাটেরিয়ালস আছে। এই জায়গায় পানি কোনো অবস্থাতেই আমরা এক্সট্রাক্ট করতে পারবো না। আর অ্যাকুইফার হলো স্যান্ডি সয়েল, যদি এখানে পানি থাকে তাহলে আমরা এই পানি কি এক্সট্রাক্ট করে নিতে পারবো। মানে আমি সহজ উদাহরণ দিছিলাম, যদি চালের দানা, কোনো একটা পাতিলে চাল নেই, ওর মধ্যে যদি পানি থাকে, মানে মনে করো 1 কেজি চাল নিচ্ছি বা 2 কেজি চাল নিচ্ছি, চালটা একটা পাতিলে রাখছি, ওর মধ্যে আধা লিটার পানি ঢেলে দিচ্ছি, তার মানে কি পানিটা চালের ভিতরে ঢুকে গেছে। এবং ওই পানিটা আমরা মনে করো একটা, ওই যে স্ট্র খাই আমরা, যে কোল্ড ড্রিঙ্কস খাই, ওই কোল্ড ড্রিঙ্কসের পাইপ দিয়ে আমরা যদি চুষে নিই তাহলে পানিটা মুখে চলে আসবে। পরিস্থিতিটা সেরকমই। আর যদি আমরা একটা আটা নেই, আটা মানে ক্লে সয়েল, ফাইন পার্টিকেল, তোমরা তো আটা হাত দিয়ে দেখছো, খুবই স্মুথ এবং ছোট ছোট কণার মধ্যে থাকে। এবং এই আটা নিয়ে যদি ওর মধ্যে 1 কেজি আটার মধ্যে আধা লিটার পানি দেই, পানি দিয়ে আটাটাকে যদি গুলাই, গোলানোর পরে দেখব যে সেই আটার থেকে পানি আর বের করতে পারতেছি না। ওই যে স্ট্র দিলাম, আমরা যে কোল্ড ড্রিঙ্কস খাই, ওই স্ট্রটা যদি ওইখানে মানে রিক করে, মানে ভিতরে ঢুকায়া মুখ দিয়ে টান দেই, তাহলে দেখবা যে পানি আসবে না। তার মানে ওইখানে ওইটাকে আমরা বলবো অ্যাকুইক্লুড। তো অ্যাকুইক্লুড থেকে আমাদের পানি পাওয়ার সম্ভাবনা নাই, আর অ্যাকুইফার থেকে আমাদের পানি পাওয়ার সম্ভাবনা আছে আর কি। সুতরাং আমরা অ্যাকুইফার লেয়ারটা খুঁজবো। যেই অ্যাকুইফার লেয়ারটা আমরা পেয়ে যাব, তখন এইখানে কি দিব? স্লটেড পাইপ দিব, স্ক্রিন দিব আর কি, ফিল্টার পাইপ দিব। তোমরা বাজারে অবশ্যই দেখছো ফিল্টার পাইপ কিনতে পাওয়া যায়, দেখছো না? হ্যাঁ, বাসায় গ্রাম দেশে দেখছো না যে মানে যখন টিউবওয়েল বসায় তখন এখানে কি স্লটেড পাইপগুলো বসায় না? এখন তো অনেক বাসা বাড়িতেও ফিল্টার বসায়, পানি ময়লা পানি আসে বা আয়রনযুক্ত পানি আসে, সেটাকে প্রোটেক্ট করার জন্য ফিল্টার বসায়। কি আসে না? হ্যালো, কি? এখন ওই এইখানে আমরা ফিল্টার পাইপ বসাবো। আর এইটা হলো অ্যাকুইক্লার্ড, এখানে আমাদের ফিল্টার পাইপ না বসাইলেও চলবে। এখানে আমরা একটা ব্লাইন্ড পাইপ দিয়ে দিতে পারি, মানে যে পাইপের ভিতর দিয়ে পানি যায় না সেটা দিয়ে দিতে পারি। তাহলে আমাদের কস্ট কমে যাবে, কারণ ওই পাইপের দাম কম। আর এই যে ফিল্টার পাইপ আছে অ্যাকুইফারে দিছি, এই পাইপটার দাম বেশি, এই জন্য আমাদের দামও কমলো, পানিও ভালো আসবে। এইখানে যদি আমি ফিল্টার পাইপ দিই, এক্সপেন্সিভ হবে, আমার কোনো বেনিফিট হবে না। সুতরাং এখানে না দেওয়াই ভালো। কি বুঝতে পারছো? এইখানে আমরা ফিল্টার পাইপ দিব না, কি ঠিক আছে? এখন কোন জায়গায় আমরা ফিল্টার পাইপ দিব, কোন স্যান্ডে? আমরা যখন বোর করি, মানে বোরহোল করি, যে পাইপ বসাই, তখন দেখবে না যে হাতে চাপ দিয়ে দিয়ে বসায় না, পাইলিং করার মধ্যে যেরকম ওইরকম, দেখছো না? গ্রামে যখন টিউবওয়েল বসায়, গ্রামে বা শহরে ড্রিঙ্কিং পারপাসে, দেখছো? হ্যাঁ, একটা করে পাইপ ঢুকায়, পাইপ ঢুকাইলে কিছু যে সয়েল পার্টিকেল থাকে সেগুলা কি করে, একটা প্লাস্টিকের প্যাকেটে রেখে
রেখে দেয় না, ধরো 10 ফিট 20 ফিট পর পর রেখে দেয়, কি রাখে না? হ্যাঁ রাখে তো, দেখছো তো? জি স্যার। প্লাস্টিকের বরাবর মনে করো 400 ফুট মাটিতে গেল, 10 ফিট পর পর যদি রাখে তাহলে কি 40টা 1 কেজি পানি নিয়ে 1 কেজি বালু মানে সয়েল পার্টিকেল রেখে দেয়, এরকম তাহলে 40টা। অথবা যদি 20 ফিট পর পর রাখে তাহলে কয়টা হবে? 400 মিটার গেলে তাহলে হবে 20টা। এরকম 20টা নিয়ে আমরা কি করব, কোথায় ল্যাবরেটরিতে যাব, ল্যাবরেটরিতে আমরা কি করব, সিভ অ্যানালাইসিস করব। তাই এখন আমরা সিভ অ্যানালাইসিসে এই যে আমরা যে ল্যাবরেটরিতে যাব, কখন যাব? যখন আমরা ওই যে ধরো 10 মিটার, 10 মিটার না সরি, মনে করো 20 ফিট গভীরে গেলাম, গভীরে গিয়ে কি করলাম, 1 কেজি সয়েল রেখে দিয়েছি। সয়েলটাকে আমরা শুকাবো, পানি শূন্য করব, তারপরে ওভেন ড্রাই করব। ওভেন ড্রাই করার পর আমরা মাপবো, মানে 500 গ্রাম কি নিব, সয়েল পার্টিকেল নিব, 500 গ্রাম সয়েল পার্টিকেল নিব, নিয়ে আমরা কি করব, সিভের উপরে বসাবো। এখানে যে উপরের সিপটা আছে, আমরা গত ক্লাসে ভিডিওটা দেখাইছিলাম তাই না? হ্যাঁ জি স্যার। গত ক্লাসে ভিডিও দেখাইছিলাম না কিভাবে সিভ অ্যানালাইসিস করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেভেন। হ্যাঁ, তাই এই ক্লাসে আর দেখালাম না। তা এখন এই যে সিপগুলার উপরে, সবচেয়ে উপরের সিপে এই 500 গ্রাম ম্যাটেরিয়ালসটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমরা এটাকে জার্ক করব, ঝাঁকাবো। ঝাঁকাইলে দেখবা প্রথম সিপে কোনো কিছু ম্যাটেরিয়ালস নেই, কারণ ফুটাটা অনেক বড়, সব মাটি ঢুকে গেছে। তারপরের সিবে দেখবা 1.8, এইটাতে দেখবা 6 গ্রাম, তারপরের সিবে দেখবা 15 গ্রাম, তারপরের সিবে 320 গ্রাম, এরকম সব সিবে আবার যদি যোগ করো 500 গ্রাম, কারণ তুমি দিছিলাই সয়েল 500 গ্রাম। তো এখন এটা তোমার হইল ডেটা। তুমি 500 গ্রাম নিছো কোত্থেকে, 500 গ্রাম সয়েল কোত্থেকে আনছো? মাটির নিচ থেকে না? আর এই যে এই ডাটাগুলো পাচ্ছ ল্যাবরেটরিতে। এখন আমরা এই টেবিলটা বানাবো, এই টেবিলটা ক্রিয়েট করব, আমরা এক্সেলেও ক্রিয়েট করব এবং হাতেও ক্রিয়েট করব। ক্রিয়েট করে আমরা এটা এই টেবিলে কি কি করে এটা কমপ্লিট করব। এখন তোমরা খেয়াল করো যে তোমরা কাগজ কলম নিয়ে বসো, বসে অঙ্কটা করে ফেলো। তোমাদের কাছে যদি সেমি লগ গ্রাফ পেপার থাকে খুব ভালো হয়, তাহলে গ্রাফ পেপার দিয়ে কমপ্লিট করে ফেলতে পারো। এই যে এই টেবিলটা কমপ্লিট করো তো। তোমরা তো কাগজ কলম নিয়ে বসছো, আমি একটু সময় দিলাম, এই টেবিলটা কমপ্লিট করো। কারণ এইটা দরকার, এটা করলে মানে ব্রেনের মধ্যে ঢুকে যাবে, আর বাসায় আর পড়তে হবে না, এখানে পড়লেই হবে। তাহলে দেখো 2.54 এর জন্য 0.6, এই যে আমরা যে ডাটাটা পাইছি সেই ডাটাটাই সে লিখছে। এই যে এটা, আর এই ডাটাটা সেম, তাই না? সেম। এখন তারপরে পার্সেন্টেজ করছে সে, তারপরে কিউমুলেটিভ করছে, তারপরে 100 থেকে কিউমুলেটিভটা বাদ দিয়ে পার্সেন্টেজ ফাইনাল যে টেবিলটা হয়েছে সেটা লিখছে। লেখার পর আমরা এইটা পাইছি। আচ্ছা এই টেবিল 16.4 এইটা একটু লিখো। তোমাদেরকে এই 5 মিনিট 3 মিনিট সময় দিলাম, 3-4 মিনিটেই হয়ে যাওয়ার কথা। টেবিলের টাইটেলটা অবশ্যই লিখবা, সিভ সাইজ অফ দ্য সিভ ইন মিলিমিটার, mass of materials retained in gram, percentage of materials retained, এটা শতকরা হিসাবে প্রকাশ করছে। আর তারপরে এগুলা কিউমুলেটিভ করছে, নিশ্চয়ই কিউমুলেটিভ সম্পর্কে তোমরা জানো। শেষেরটা অবশ্যই 100 হবে, তারপরে 100 থেকে সব বাদ দিচ্ছে।
লেখা হয়েছে? হ্যালো, লেখা শেষ হয়েছে? আকরাম হোসেন, আকরাম হোসেন কি নাই নাকি? আকরাম হোসেন, হ্যালো, জি স্যার। হ্যাঁ লেখা হয়েছে? হ্যালো, জি স্যার। লেখা হয়েছে না? না স্যার, একটু বাকি আছে স্যার। না আকরাম হোসেন কথা বলতেছে না কেন? আকরাম হোসেনের কি অবস্থা? বুঝিনি স্যার। আকরাম হোসেন কথা বলতেছে না কেন? তারপরে বদরুন্নেসা, কি খবর তোমার? আসসালামু আলাইকুম স্যার। স্যার ভালো স্যার। এটা লিখছো? জি স্যার। আচ্ছা বুঝছো কেন মানে এই টেবিলটা করার উদ্দেশ্য কি? আমি যা পড়াইছি বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো? না স্যার। কি বুঝতে পারো নাই বলো? আচ্ছা যাই হোক, আমি এখন হচ্ছে ডিজাইন অফ অয়েল স্ক্রিন, এইটা একটু পড়াই। এটা একটু পড়তে হবে তোমাদের। এখানে দেখো ইফেক্টিভ সাইজ লেখা আছে D10। D10 হলো ওই যে ডায়ামিটারের ডি, মানে 10% ফাইনার, ওইটা বোঝায়। আর ইউনিফর্মিটি কোফিসিয়েন্ট CU, এটা একটা রেশিও, ওই যে D60/D10 এটা দিয়ে ভাগ। আর D60 সাইজ মিন পার্টিকেল সাইজ অফ দ্য একুইফার, এইটা এইটাকে বোঝাচ্ছে আর কি। তো এইটা তোমাদেরকে একটু মনে রাখতে হবে আর কি, যে ইউনিফর্মিটি কোফিসিয়েন্টটা কি। তাহলে লেখো এই ইউনিফর্মিটি কোফিসিয়েন্ট C is equal to D60/D10। আচ্ছা আমার মনে হয় ইউনিফর্মিটি কোফিসিয়েন্টটা তোমাদের লেখা হয়েছে। আর এইখানে দেখো, এখানে বলা হয়েছে এই ভ্যালুটা 2 থেকে 3-এর মধ্যে হবে।
হ্যাঁ, যদি ইউনিফর্মিটি হয় তাহলে লেস দেন 2 এর মধ্যে হবে, আর যদি নন ইউনিফর্ম থাকে তাহলে এটা 2 থেকে 3 এর মধ্যে হবে। আচ্ছা, তারপরে আমরা নিচের দিকে আরো যাই। এখানে লিখছে গ্র্যাভেল প্যাক ডিজাইন। গ্র্যাভেল প্যাকটা কি এইটা সম্পর্কে আমাদের একটু জানতে হবে। আগের চিত্র যাই, এখানে তো আমরা বোরিং করছি, খেয়াল করছো? বদরুন্নেসা বলো, তুমি তো বুঝো না, এই জন্য তোমারই জিজ্ঞেস করলাম। এখানে কি লেখা আছে? এখানে কি এটা? এটা একটা ওয়েল, তাই না? হ্যাঁ, জি হ্যালো, জি স্যার। এটা একটা জি স্যার। ওয়েল। হ্যাঁ, এটা একটা ওয়েল। এখন এইখানে তো আছে অ্যাকুইফার, এখানে অ্যাকুইক্লুড। এদিক দিয়ে পানি আসবে না, এদিক দিয়ে পানি যাবে। কিন্তু আমরা যখন এইখানে একটা পাইপ বসাবো, এই যে এটা পাইপ, এইটা পাইপ বসাবো। এখন পাইপের পাশ দিয়ে এই যে এটা দেখতেছো না, ওই যে মোটা মোটা বালুর কণা, জি এইটাকে স্যার। বলে, এইটাকে বলছে গ্র্যাভেল প্যাকিং। 10 to 20 গ্রাম মিলিমিটার থিক ঠিক। গ্র্যাভেল প্যাকিং। এটা 10 থেকে 20 মিলিমিটার। আমরা কি করব? গ্র্যাভেল দিব। গ্র্যাভেল কি মানে? নুড়ি পাথর, ওই যে আমরা ছোট ছোট পাথর। পাথর আছে না, ওইটা আমরা দিব এই পাইপের চারপাশ দিয়ে। তাহলে পাইপের চারপাশ দিয়ে ওই নুড়ি মতো, মানে চাল সাইজ বা গম সাইজের এইগুলা দিলে এইখানে কি হয়, পাশে এগুলার ফাঁকে কি জমে থাকবে? পানি জমে থাকবে না? স্যার জি স্যার। এগুলো পাশে ভরাট হবে। হুম। দেন অ্যাকুইফারের যে এখানে যত পানি আছে সব ঘুরে ঘুরে কই যাবে? ফিল্টার করে পাইপ দিয়ে উপরে যাবে। এই যে এইখানের পানিগুলা কি হবে? ঘুরে ঘুরে ভিতরে ঢুকবে, ভিতরে ঢুকবে ভিতরে ঢুকবে না? পাইপের জি স্যার। এখানে রয়ে যাবে। এখানের এখানের পানিগুলাও এখানে ফিল্টার হবে। এখানেও আস্তে আস্তে, ফিল্টার। জি তারপরে কি আস্তে আস্তে নিচের দিকে যাবে, তাই না? জি স্যার। নিচের দিকে যায়, যখন পানি ভর্তি, যখন এরকম যেতে থাকবে, আরো বৃষ্টির পানি আসবে, গ্রাউন্ড থেকে পানি জি স্যার। আসে, তারপর পানির লেভেল থাকবে এই পর্যন্ত, তাই না? কি ঠিক না? যখন আমরা জি পাম্প করব জি স্যার। তখন পানির লেভেলটা কই যাবে? বুঝি নাই স্যার। যখন আমরা পাম্প করা শুরু করব তখন হ্যাঁ, পানির লেভেলটা কি? এইখানের পানি যখন উপরে উঠে বটমে তখন আরো বটমে চলে আসবে। বটমে এরকম চলে আসবে। এরকম হয়ে যাবে না, এই জায়গায় ইয়েস চলে স্যার, আসবে। ইয়েস স্যার, ইয়েস স্যার। আগে এখানে ছিল, এখানে চলে যাবে। জি তাহলে স্যার। আবার যখন পাম্প বন্ধ করব, আবার পানি এদিক দিয়া আবার উপরে চলে আসবে। উপরে চলে আসবে। তো এই যে ইয়েস স্যার। পানি এখান থেকে এখানে চলে আসলো, এটাকে জি বলবে, এই যে কমে আসলো, এটাকে বলবে ড্রডাউন। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট টার্ম, ড্রডাউন। লিখে রাখো ড্রডাউন খাতার মধ্যে। ডেফিনিশন অফ ড্রডাউন পরীক্ষায় আসতে পারে। আমাদের ড্রডাউন সম্পর্কে ধারণা হলো। তাহলে যদি মানে পানিটা যদি ড্রডাউন না হইতো তাহলে কি হতো? তাহলে তার পানি নিচেই থাকতো আর আমরা পানি পেতাম না, তাই না? পানি শেষ হয়ে যেত। জি স্যার। এই জন্য আমরা এই যে ছোট ছোট বালুকণা দিচ্ছি, গ্রাভেল প্যাক। এই যে এখানে, এই যে দেখো এখানে ছোট ছোট টুকরা দিচ্ছি এইখানে, কারণ কি এর মধ্যে যাতে পানিগুলা এসে জমা হয়, তাই না? ফিল্টারিং হওয়ার জন্য। হ্যাঁ, মানে এইখানে তো নাকি স্যার? বালুকণার মধ্যে ফাঁকা জায়গা আছে, সুতরাং পানিগুলা এর মধ্যে থাকবে। ঠিক আছে। এখন এই যে বালুর সাইজটা কত হবে, এখন আমাদেরকে ম্যাথমেটিক্যালি বের করতে হবে। তা এখন আমরা কি করব? এই যে এই জায়গাটা এখন একটা টার্ম ছিল, ওই যে কি গ্র্যাভেল প্যাক ডিজাইনের, এখানে কি লিখছে? প্যাক অ্যাকুইফার রেশিও। প্যাক মানে ওই যে প্যাকিং করলাম। আর অ্যাকুইফারটা কি? অ্যাকুইফারটা, অ্যাকুইফারের মাটি কোনটা? আমরা যেটা এই যে এটা পাইছি, কি বুঝতে পারছো? অ্যাকুইফারটা কি আমাদের? হ্যালো, জি স্যার। অ্যাকুইফারটা হলো এটা।
এই যে আমরা 500 গ্রাম পানি নিছি না, সরি মাটি নিছি না, 500 গ্রাম মাটি নিছি না, জি স্যার। এই 500 গ্রাম মাটি কোত্থেকে পাইছি, এটা কোত্থেকে আসছে? এটা হলো আমাদের অ্যাকুইফার, স্যাম্পল থেকে। স্যাম্পল থেকে আসছে। এটাকে আমরা বলবো অ্যাকুইফারের স্যাম্পল। স্যাম্পলটা কোত্থেকে আসছে? অ্যাকুইফার থেকে। তো এখানে রিকভার বলবো থেকে আসছে। অ্যাকুইফার। কিন্তু আমাদেরকে যদি আরো বেশি পানি পাইতে হয় তখন আমরা প্যাকিং করব। ওই যে দেখালাম না যে পাইপের চারিদিক দিয়ে মোটা মোটা বালু ঢুকাবো, এইটাকে বলবো প্যাক। এখন এটার রেশিওটা হলো এইভাবে বলা হয়েছে যে যদি এইটা 9 থেকে 15-এর মধ্যে থাকে, মানে 9 থেকে 15-এর মধ্যে হইতে হবে। যদি মানে অ্যাকুইফারের ওই যে কি এই টার্মটা কি কিছুক্ষণ আগে পড়ছি, কি টার্ম এটা? হ্যালো, জি স্যার। এই টার্মটা কি, এটা কি লেখা? কোফিসিয়েন্ট স্যার, কোফিসিয়েন্ট স্যার। কোফিসিয়েন্ট। কিসের কোফিসিয়েন্ট? এটা হচ্ছে স্যার ওই ইউনিফর্মিটির কোফিসিয়েন্ট। ঠিক আছে। আরেকজন মহিলা আছে কি, শারমিনা ইসলাম, তুমি বলো। শারমিন আক্তার স্যার। জি স্যার। হ্যাঁ, আচ্ছা এটা কি, এই টার্মটার নাম কি? কোনটা স্যার? স্যার কোথায় ক্লিক করছেন বোঝা যাচ্ছে না। উইল বুঝা যাচ্ছে না? রেজাল্ট ইন এটা? এই টার্মটা কি, এই যে গোল করে দিচ্ছি, কোফিসিয়েন্ট। এটা কোফিসিয়েন্ট স্যার। কিসের কোফিসিয়েন্ট? এই ইউনিফর্মাল একুইফার্স। ইউনিফর্মিটি কোফিসিয়েন্ট। আচ্ছা, হ্যাঁ, ইউনিফর্মিটি কোফিসিয়েন্ট। এটা মানে কিসের ইউনিফর্মিটি? কিসের স্যার সেটা তো তখন কি পড়াইলাম? কি ফেসবুকে চলে গেছিল নাকি? না না স্যার, ফেসবুকে না স্যার, লিখতেছিলাম। না হলে তো ফেসবুক। আচ্ছা, আরেকজনকে জিজ্ঞেস করি, আরে জিজ্ঞেস করব, কই গেল কি? পুলক কান্তি বড়ুয়া, তুমি একটু লাইনে আসো, আনমিউট করো। আসছো? গ্রেবেল ম্যাটেরিয়াল কোফিসিয়েন্ট। পুলক কান্তি বড়ুয়া শুনতে পাচ্ছ? আচ্ছা, 10 মিনিটের মধ্যে আমার ইয়ে চলে যাবে, কি বলে, জুম আউট হয়ে যাবে, তারপরে আবার আসবো অনলাইনে, চলে আসবো। এই পুলক কান্তি বড়ুয়া, কথা বলো। এটা কি? কি পুলক কান্তি বড়ুয়া, তোমার কি? ও তো দেখি মোবাইল ফোন নিয়েই চলে গেছে নাকি, ফেসবুকে না রিয়েল ফেসে চলে গেছে। আব্দুল নূর, জি স্যার। তুমি বলো, এই যে সিইউ কোফিসিয়েন্ট অফ ইউনিফর্মিটি, এটা কিসের? কোফিসিয়েন্ট অফ ইউনিফর্মিটি কিসের এটা? এটা সেটা কি গ্র্যাভেলের? হ্যাঁ রাইট, এটা হলো সয়েলের। আমরা সয়েল যে পার্টিকেল পাইছি এটার হলো, এটা কেমন ইউনিফর্ম? ইউনিফর্ম বলতে বুঝে সবগুলোর সাইজ যদি একই হয় তাহলে বলবো খুব ইউনিফর্ম। আর যদি একটা ছোট বড় থাকে, তাই না, সয়েলের মধ্যে থাকে না কিছু কিছু বালু আছে সব একরকম, তখন আমরা বলবো ভেরি ইউনিফর্ম। আর যদি দেখি যে না এর মধ্যে বড় ছোট নুড়ি পাথর, ছোট পাথর, তারপরে ক্লে মানে ফাইন স্যান্ড সবই আছে, তখন বলবো আমরা নন ইউনিফর্ম। এখন বলছে যদি অ্যাকুইফারের ইউনিফর্মিটি কোএফিসিয়েন্টটা যদি 2 এর নিচে হয়, এগুলো সব ম্যাথমেটিক্সে পড়তে হবে, তাইলে আমার প্যাক অ্যাকুইফার রেশিওটা হবে 9 থেকে 12.5-এর মধ্যে হইতে হবে। গরম বেশি বলে। হ্যাঁ, বুঝতে পারছো? জি স্যার। কিসে কি কথা, কিসের আবার?
স্যার ওনার মাইক্রোফোন চালু আছে তো খেয়াল করে নাই স্যার মনে হয় হ্যাঁ মিউট করে নেন। আমরা বাংলাদেশ জিতে গেল এই ফয়সাল, এই তোমার ফয়সাল কার মাইক্রোফোন চালু আছে? ফয়সাল স্যার। তো দেখি মানে ফান করতেছে, মনে হয় ফুটবল খেলা শুরু করে দিচ্ছে। পড়ালেখার মধ্যে তো খুব কমই আছে দেখি। আচ্ছা যাই হোক, এখন প্যাক একুইফার রেশিওটা আমাদেরকে 9 থেকে 12.5 মতো হইতে হবে যদি ইউনিফর্মিটি 2 এর নিচে হয়, 2 বা 2 এর নিচে হয়। আর যদি 2 এর বড় হয় তখন আমার প্যাক একুইফার রেশিও হবে 12 থেকে 15.5 ও 15.5 মধ্যে। ঠিক আছে? তা এখন আমাদেরকে হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্যার। এখন প্যাক একুইফার রেশিওটা আমাদেরকে বের করতে হবে। এখন আমরা এই যে D60 পাইছি, D50 পাইছি, T10 পাইলাম, এই ভ্যালুগুলো কোত্থেকে পাইছি? আমরা গ্রেডেশন কার্ভ থেকে পাইছি। কি বুঝতে পারছো? জি স্যার। এমদাদুল্লাহ একটু কথা বলো। স্যার গ্রেডেশন কাপের মধ্যে আমরা ক্যালকুলেশন করে বসাইছি না স্যার? হ্যাঁ বসাইছি। না দুই একজন একটু কোশ্চেন টোশ্চেন করি, তা না হলে তো আমার মনে হয় যে এরা একটা পড়ালেখা করে না। মানে লাইনে করেন আইসাও অনলাইনে আইসাও ইয়া নাই। প্রাজেশ বড়ুয়া স্যার। তা বলো এই বলো যে এই যে এটা কি D60 সমান কত? 0.27 স্যার। 0.27। আর D50? হ্যাঁ, D50 0.26 স্যার। এখন এইগুলো আমরা কোত্থেকে পাইছি? এগুলো আমরা পাইছি এই যে কার এই থেকে যে স্যার? গ্রেডেশন কার্ভটা করছি হ্যাঁ জি স্যার। এইখান থেকে চার পাইছি। চার। আচ্ছা, আর বলো যে এই যে এখানে একটা ফিগার দেওয়া আছে, এইটা একটা, এই পাশে একদিক এক্স এক্সিস হলো কি পার্টিকেল সাইজ। পার্টিকেল সাইজ, আর ওয়াই এক্সিস ওয়াই এক্সিস হচ্ছে স্যার পার্সেন্টেজ টাইমার। পার্সেন্টেজ অফ টাইম না ফাইনাল। ফাইন সরি স্যার, আসলে এটা বোঝা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু এখানে তো লেখছো, এখানে কি বোঝা যাচ্ছে? ফাইনাল লেখছো না টাইমার লেখছো? ফাইনাল। ফাইনাল। ফাইনার স্যার, ফাইনার। আচ্ছা ঠিক আছে। এই তখন পুলক কান্তি বড়ুয়া কথা বলে নাই। আচ্ছা, লায়ন হোসেন। লিওন হোসেন স্যার। লিওন হোসেন। লিও তো লায়নই, একই কথা। ওই যে। হ্যাঁ লিওন হোসেন। জি স্যার। হ্যাঁ আচ্ছা, তাহলে দেখো এই এই টেবিলটা কিভাবে বাই করছে এটা কি তুমি বুঝছো? হ্যালো, এই টেবিলটার ক্যালকুলেশনটা বুঝছো? হ্যাঁ বুঝছো, আচ্ছা ভেরি গুড। তাহলে এক্স এক্সিসটা কি? পার্টিকেল সাইজ। পার্টিকেল সাইজ। আর ওয়াই এক্সিসটা না যারা বলছি সেই উত্তর দাও। লিওন হোসেন, লিও হোসেন। পার্সেন্টেজ, ফাইনাল পার্সেন্টেজ। হ্যাঁ, তাহলে এইখানে কোন কলামটা? এক্স এক্সিসটা কোনটা? এক্স এক্সিসটা কোন কলাম? ওয়াই এক্সিস হচ্ছে এখানে কলাম 4 5। আচ্ছা ভেরি গুড। আর এক্স এক্সিস? এই যে এটা সিপ সাইজ। কলাম 1 কলাম 1। হ্যাঁ কলাম 1। আচ্ছা ভেরি গুড। আর আরেকটা উত্তর দাও। এইটা এইখানে এইখানে দেখো কিছু মার্কিং করা আছে তাই না? কোনটা লগ কোনটা নরমাল? ওয়াই এক্সিস নরমাল, এক্স এক্সিস সিঙ্গুলার। আচ্ছা ভেরি গুড। তাহলে তো তুমি পারলাই। কি নাম তোমার?
লিওন হোসেন। লিওন 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 হোসেন। হোসেন, হোসেন। লিওন জি স্যার। হোসেন, এই যে জি গ্রাফটা স্যার। কইরা সুন্দর কইরা সবাইরে করতে বলবা, সবাই যেন আইসা দেখায়। এটা কিন্তু অ্যাসাইনমেন্ট, নরমাল গ্রাফ পেপারও করতে হবে, এক্সেলও করতে হবে, আমি দেখাই দিব সবই। তাহলে যেহেতু নরমাল গ্রাফ পেপার, সুতরাং নরমাল একটা গ্রাফ পেপার নিয়ে এই ডেটাগুলা বসাবা। তাহলে দেখো এইখানে যে এই যে কার্ভটা আছে, লেখা আছে কার্ভ নাম্বার 1 গ্রেইন সাইজ ডিস্ট্রিবিউশন কার্ভ অফ দ্য অ্যাকুইফার। মানে আমরা যে এটা কি স্যাম্পলটা নিছিলাম, সয়েল স্যাম্পলটা কি মনে আছে? জি স্যার। স্যার কি চলে আসলো স্যার? ওই যে ওখানে ক্লিক করছে, চলে গেছে। কি 16 পয়েন্ট কত যেন? পয়েন্ট 12 স্যার। 16.12 কত? পৃষ্ঠা হলো 899 স্যার, 899 পৃষ্ঠা। উপরে বাম পাশে কর্নারে 899 লিখলে হবে স্যার, উপরে বাম পাশে কর্নারে। পরের বাম পাশে এখানে এই তো হ্যাঁ, এখানে 899 লেখেন স্যার। এন্টার দেন স্যার। 99 ডাবল লাইন। ডাবল না, ভেরি গুড। এই যে এখন হলো এই যে এই যে এই যে এই কার্ভটা পাওয়া গেছে, কার্ভ নাম্বার 1 গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন কার্ভ অফ অ্যাকুইফার। এখন এইটা আমাদের স্যাম্পল ছিল, এটাকে আমরা আমাদের পছন্দের হিসাবে সাজাইছি। হ্যালো, এই কি হইছে, কার শব্দ হয়? তা এখন এটা হলো মানে অ্যাকুইফার গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন। গ্রেন মানে কি? ওই বালুর মানে ছোট ছোট টুকরা করে পার্টিকেল গুলাকে বলা হয়েছে গ্রেন সাইজ। গ্রেন মানে ওই যে শস্য দানাও বলে নাকি? আচ্ছা যাই হোক, এটা হলো গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন। এটা আমরা স্যাম্পল একটা পাইছি। আর আমাদের এইখানে আরেকটা গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন কার্ভ হয়েছে, এইটা আমরা বের করব কিভাবে? ওই যে কিসের জন্য বের করব? আমরা ওই যে প্যাক করছিলাম না